খুলনাবাসী, আমি এবার একেবারে ফাইনাল প্রশ্ন করছি, হেদায়েত দেওয়ার মালিক কে? উনি যদি বলে আমি তোকে গোমরা বানাবো, হেদায়েত দেওয়ার আর কেউ আছে? নেই। কত বড় কঠিন কথা নবীজি শোনালেন। আদাল্লাহ হুল্লাহ, আল্লাহ নিজে ফাইল, এখানে নিজে কর্তা হিসাবে কাজ করছেন। বলেন আমি তোকে খারাপ বানাবো, যেখানে কোরআন নেই, যদি তুই ওখানে ভালো হওয়ার নিয়তেও থাকিস। এবার বাংলাদেশের এই ৫৬,০০০ বর্গ মাইলে আপনি হাদিসটা মিলান। এই দেশে যত পীর সাহেব আছে, আমি পীরদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু যেই দরবারে পীর নামে কলঙ্ক বসে আছে, কোরআন চলে না সেখানে, ওই দরবার যদি আপনার বাবাও তৈরি করে, আপনি ভালো হওয়ার নিয়তেও থাকলে খারাপ বানিয়ে দেবে কে? সুতরাং এরকম দরবারে যাওয়া যাবে? বলেন। ৪৮,০০০-এর উপরে দরবার এই দেশে এখন। আপনি হাতে গোনা কয়েকটা জায়গা পাবেন যেখানে কোরআনে কারিম প্রচার করা, প্রসার করা, শিক্ষা করা এবং কায়েম করা, এই ৪টা বিষয় পাওয়া যায়। আর বাকি দরবারগুলোতে অধিকাংশর বাপ দাদার নিয়ম দিয়ে চলে। আপনি কি রাগ করলেন? আপনি একটাই বলেন যে যেখানে কোরআন শেখানো হয়, কোরআন বোঝানো হয়, কোরআন প্রচার করা হয় এবং কোরআন কায়েম করার জন্য এই শিক্ষাগুলো যে দরবারে দেওয়া হয়, একটার নাম বলেন, আমি সেখানে যাব। হ্যাঁ, কোরআন শিক্ষা হয়তো আছে, কোরআন বোঝার বিষয় আছে, কোরআনে কারিম প্রচার করারও বিষয় আছে, কিন্তু ৪ নাম্বারটা আমি অধিকাংশ দরবারে পাইনি। কয়েকদিন আগে আমি চরমনায় গিয়েছিলাম, সরসিনা গিয়েছিলাম, এর আগে গিয়েছিলাম বায়তুল শরফে চট্টগ্রামে, আর এই তো ৮-৯ দিন আগে গিয়েছিলাম আটরশি। না, আমি গেছি বোঝার জন্য। এই যে সব জায়গায় কিন্তু কামিল মাদ্রাসা আছে, যে ৪টার নাম বললাম, ৪ জায়গায় কামিল মাদ্রাসা আছে। 1 থেকে মাস্টার্স পর্যন্ত তারা পড়ায়। হ্যাঁ, কোরআনের শিক্ষা তারা দেয়। কোরআন কি করে বোঝা লাগবে সেই শিক্ষাও সেখানে আছে। কোরআন প্রচার করা লাগবে সেই শিক্ষাও সেখান থেকে পাওয়া যায়। কিন্তু ৪ নাম্বার যেটা, এই পৃথিবীতে কোরআন কায়েম করা লাগবে, এই শিক্ষাটা সেখান থেকে দেওয়া হয় না। ওখান থেকে যদি এই শিক্ষাগুলো কেউ দেওয়ার জন্য একটু চেষ্টা করে, তাকে বাদ দিয়ে দেয়। কেউ যদি নেওয়ার চেষ্টা করে, তাকেও সাইদি সাহেবের মতো বের করে দেয়। সাইদি সাহেব তো সরসিনায় পড়তেন, বলে আমরা কোন রাজনীতিতে নেই। আপনি এই কথা যদি সজ্ঞানে বলেন, আপনি বেঈমান। কারণ নবীজি জীবনে রাজনীতি করেননি। উনি রাজনীতি না করলে রাষ্ট্রপ্রধান হলেন কি করে? আপনি বাঙালিকে হাইকোর্ট দেখান, ভান্ডামি করার জায়গা পান না। বলেন না, আমরা একটা তন্ত্রে মন্ত্রে আছি, আমি একটা আদর্শ নিয়ে আসি। আপনার আদর্শ হওয়া লাগবে রাসূলুল্লাহর আদর্শ। যেই দরবার থেকে কোরআন শেখানো হয়, কোরআন বোঝানো হয়, কোরআন প্রচার করা হয়, কিন্তু সেখানে কোরআন কায়েমের কোনো কথা নেই, সিস্টেম নেই, ওই দরবারে যদি ভালো হওয়ার নিয়েতেও কেউ থাকে, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেবে। এখন যদি বলেন কই গোমরা হয় না, তো হয় না মানে আবার কি দেখবেন? ফরিদউদ্দিন মাসউদ একটা গোমরা আলেম না? কথা বলেন না কেন? ওর কি জ্ঞান কম আছে? কোরআনের জ্ঞান বেশ যথেষ্ট আছে, কোরআন প্রচারও করার মাধ্যম জানে, কিন্তু কোরআন কায়েমের আন্দোলনে ছিল না। যারা কায়েম করতো তাদের বিরুদ্ধে সারা জীবন ফতোয়া দিয়েছে। শাহবাগে পর্যন্ত গিয়ে সাইদি সাহেবের ফাঁসি চেয়েছে। কথা বলছেন না কেন? আরে ভাই, সাইদি সাহেব একদিকে প্রচারক ছিলেন, আর একদিকে কোরআন কায়েমের কর্মী ছিলেন। এই কথা জানার পরে কেউ যদি তাকে বের করে দেয়, গালাগালি করে, আমার রিমান্ডে 10 দিন একাধারে ওনারে মনে হয় 200 বার গালি দিয়েছে। আমারে গালি দিয়েছে হয়তো 50 বার, আর ওনার নাম ধরে গালি দিয়েছে 200 বার। যে উনি তো এত ভালো মানুষ, কোন কারণে উনি এই রাজনীতিতে আসলো? আমার মনে হয় নবীজি যদি এখন বেঁচে থাকতো, ওই শয়তান অফিসার গুলো ও নবীজিকে ওই কথা বলতো। এর ভেতরে আপনার খুলনার এক অফিসার ছিল, যে কি বলে, ফুলতলার শেখ ইমরান হোসেন, ওই যে আকরাম চেয়ারম্যানের ছেলে। আর কি বলা লাগবে? অনেক মাঝে মাঝে বলতো যে সাইদি সাহেব ভালো মানুষ, ঠিক আছে, তো উনি রাজনীতি করবে কেন? কেন আপনার সমস্যা কি?
রাজনীতি করবে সালমান এফ রহমানের মতো দরবেশ, আর ৩৬,০০০ কোটি টাকা চুরি করবে। ঠিকই বলেছে এই লোকটা, যে মেরে খাওয়ার জন্যই তো রাজনীতি ওরা করে। ইসলাম বাদ দিয়ে যারা রাজনীতি করে ওদের মেরে খাওয়া ছাড়া কি কোন ধান্দা আছে বলেন আপনি? আর যারা ইসলাম দিয়ে রাজনীতি করেছে আপনি দেখান। মাওলানা মতিয়ার রহমান নিজামী এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, মন্ত্রণালয় চালানোর পরে ৩৬ টাকা ফেরত দিয়েছে রাষ্ট্রকে। পৃথিবীর ইতিহাস এটা। এর চাইতে আর কি দেখানো লাগবে বাংলাদেশকে বলেন? এরপরও মানুষ বলে না আমরা আরো চাই, তাই আরো চাই, জায়গা মতো দেন, সব যা চাচ্ছেন তাই পাবেন। আপনারা আরো চান পাঠাবেন আপনি সালমান এফ রহমানের মতন বড় চোর। ওর মাথার চুল থেকে পায়ের স্যান্ডেল পর্যন্ত সাদা, আমার মনে হয় ভেতরেও সাদা। আমি ভেতরেটা জানি না, আমার মনে হয় ও সাদা, কিন্তু ওর যে অন্তর পুরাটা কালো। এক কথা বলেন না কেন? আমার মাথায় দড়ি দিয়ে, পেছনে হ্যান্ডকাপ দিয়ে, মাথায় কালো টুপি লাগিয়ে, পায়ে ডান্ডা বেড়ি লাগিয়ে, বুকের ওপরে ওই যে সেই জ্যাকেট পরিয়ে, মাথার ওপরে ওই যে কি টুপি দেয় ওইটা দিয়ে যখন আমারে আদালতে নিয়ে যেত, আমি নিজে দেখেছি এই লোকটা আমার দিকে তাকিয়ে টিপ্পনি কাটছে। এই সালমান এফ রহমান, এই দরবেশ বাবা। আমি বের হওয়ার পরে এজলাস থেকে ও দেখলাম ওই খাস কামরায় ঢুকে ওই যে ম্যাজিস্ট্রেট ছিল, জজ ছিল, তারে কি যেন বলে দিল। আমার মনে হয় এই কথাই বলেছে যে মাওলানা মামুনুল হক, এ মুফতি আমির হামজা, মাওলানা শাখাওয়াত হোসেন রাজি, এরা যেন বের না হয়। এই জন্য মামলাটা ৩০ বার তুলেছে সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্টে, না একদিনও জামিন দেয়নি। অথচ এই মামলা আগস্টের ৫ তারিখের পরে শুধু তুলতে দেরি, জামিন না খারিজ করে দিয়েছে। তো জিনিস তো সবই একই ছিল, খালি হাত আগে বাঁধা ছিল, এখন একটু হাত খোলা আছে। আমরা দেখতে পাচ্ছি এখনো অনেকের হাত খোলা না। এই জন্য এটিএম আজহার সাহেবের রায় আজকে ২৭ তারিখ পর্যন্ত আবার পেছিয়ে গেল। এর পেছনে যারা হাত বেঁধে রেখেছেন, এই হাতগুলো আমরা চাই আবু সাইদের মতো এভাবে খুলে দেওয়া লাগবে। এটা হবে তখন আগামীতে যখন এই কোরআনটা সংসদে যাবে, যারা দায়িত্বে থাকবে সবার হাত থাকবে খোলা। এক কথা বলেন না কেন? হাত বাঁধা থাকলে কি হয়? হাত বাঁধা থাকলে কি হয় আমি তো দেখলাম এই ৩ বছর, আর হাত খোলা থাকলে কি হয় এই ১ বছরে টের পেলাম। এই জন্য আমরা চাই আগামীতে যারা আসবে, এখনো যারা আছে এদের হাত অনেকের বাঁধা,